আমার নবী বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবহু। যারা রাসূলকে গালি দিবে, রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দিবে, কথার দ্বারা, চিন্তার দ্বারা, একজন খারাপ বলতেছে তাকে সাপোর্ট দিচ্ছে, সাপোর্টের দ্বারা যেই কোনো ভাবে রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দিবে, রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু, উম্মত হিসাবে তোমরা ঈমানদার যদি হও তাকে সঙ্গে সঙ্গে খুন করে ফেলো, হত্যা করে ফেলো। হাদিস শরীফ, আমার বানানো কথা নয়। ওমান সাব্বা সাহাবী ফাদরিবহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে, উম্মত তোমরা তাদেরকে বাইন্দা পিটাও। হযরত ওমর তার বাবাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলেছে। ইসলামের ইতিহাস খুঁজে দেখেন, ভালো করে কোরআন হাদিস ঘাটাঘাটি করে দেখেন। এই যে আমরা নামাজ পড়ি, কি পড়ি? নামাজের প্রত্যেকটা নামাজের আগে কি ফরজ না সুন্নাত? শুধুমাত্র মাগরিবের আগে ফরজ, কারণ মাগরিবের সময় রহস্য অনেক। নামাজে সেজদা দেয় কার? আল্লাহরে। কারে? কিন্তু দেখেন আল্লাহর হাবিবের মর্যাদা, আল্লাহর হাবিবের সম্মান, আল্লাহর হাবিবের প্রতি আল্লাহর ভালোবাসা প্রত্যেকটা নামাজের আগে সুন্নাত, সুন্নাতু রাসূলিল্লাহ দিয়ে ফারদুল্লাহ যেতে হয়। মর্যাদা আছে না নাই? আর জোরে বন্ধুরে আমার, এগুলো নবীজি আমাদের মতো না, কতটুকু সম্মানী, নবীজির পাওয়ার কত, নবীজির মর্যাদা কত, ইজ্জত কত বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। আমার নবী মেরাজে গেছেন কি গেছে না? আর জোরে, এটা কি মুজিজা না? এটা কি পাওয়ার না? এটা কি মর্যাদা না? আল্লাহ আসমানকে বলল, আসমান তুমি কোরআন নিয়ে নাও। জমিনকে বলল, জমিন তুমি কোরআন নিয়ে নাও। আসমান জমিন দুটাই নিষেধ করে দিয়েছে কোরআন নিতে পারবো না। কিন্তু আপনার আমার প্রাণের নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠাইছে। আমার নবী যতদিন মক্কায়, কোরআন মক্কায়, প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাক্কি। আমার নবী যখন মদিনায়, তখন প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাদানী। তার মানে আমার নবী যেখানে, কোরআন ও সেখানে। সেই নবীর উম্মত হতে পারে আমরা ধন্য না নগণ্য? আমরা ধন্য, শুধু আপন কর্মের কারণে আমরা জাহান্নামে যাব। বুঝি বুঝি না চলতে পারার কারণেই জাহান্নাম আমাদের জন্য বরাদ্দ। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে। সেই নবীর আগমনে আমরা খুশি না বেজার? খুশি হইতে আল্লাহ বলছে, আমি না। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন। কাকে জানাইতে বলছে? আমাদেরকে। যে জানিয়ে দেন। কি করেন? হাবিব আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দিতে বলছেন? আল্লাহর ফজল, আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত প্রাপ্তিতে যেন তারা আনন্দ উৎসব করে। কি করে? আরো জোরে বলেন, কি করে? কারা? আমরা। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন আমি যে তাদের জন্য কি পাঠাইছি? রহমত পাঠাইছি। আল্লাহর কোরআন কি আমাদের জন্য ফজল না, নিয়ামত না? আল্লাহর হাবিব কি আমাদের জন্য রহমত না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়াজ তো আমার না, ওয়াজ কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি যে আমার বান্দার কাছে নিয়ামত পাঠিয়েছি, ফজল পাঠিয়েছি, রহমত পাঠিয়েছি, সেটা পেয়ে যেন আনন্দ উৎসব করে। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। কি করো? আনন্দ উৎসব করো। আনন্দ করলে লাভটা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আনন্দ উৎসব তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ নিজে ওয়াজ করতেছেন আল্লাহর হাবিবকে পেয়ে আনন্দিত হওয়ার জন্য। দেখেন মানুষ কতটা বোকা, মানুষের চিন্তার কতটা পছন্দ রয়েছে। বন্ধু, আপনার বাড়িতে মেহমান আসলে কত বড় উল্লাস। নতুন জামাই যদি বন্ধু বারবার আসে রে, আপনার কন্যা বিয়ে দিয়েছেন, 6 মাস আগে একবার আসছে, ওনারে চিনি লাগে। কমিশনার, আরে বিয়ে চেয়ার দেন। সম্মানিত মানুষ নিচে বসে রাখছেন, চেয়ার না না চেয়ার দেন, ওনাকে চেয়ার দেন। আমি ওইখানে একটু চেহারাটা দেখছিলাম, বারবারের জন্য চেহারার দিকে তাকাচ্ছি আমি।
সম্মানী মানুষ সম্মান করতে পারেন না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ওয়াজ করতে আনন্দ করতে কে বলছে? আপনার মেয়ে জামাইটা 6 মাস আগে আসেন আমার কাছে বসেন, আমি খুশি হব। এই পাশে বসেন চেয়ারে, এদিক দিয়ে চেয়ারটা দাও। মিয়া তোমরা দামি মানুষে একেবারে নিচে বসায় রাখছে, বসেন। আমার কথাটা আপনারা একটু মন দিয়ে শোনেন। 6 মাস আগে মেয়ের জামাই আসছে, কোনো অনেক বেশি আনন্দ, বাজারের কোনো কমতি নাই। 6 মাস পরে আবার মেয়ের জামাই আসতেছে, ওনাকে তুমি কি করেছো? আবার তুমি খুশির বন্যা বয়ে যাচ্ছে, আয়োজনের শেষ নেই। দাদা কি বলেন? ওই সময় কোন দলিল তুমি খুঁজো না। তোমার পুত্র সন্তান হয়েছে, তোমার কন্যা সন্তান হয়েছে, প্রতি বছর তুমি জন্মদিন উপলক্ষে শত শত মানুষ খাওয়াও। একবারও কি কোনো ইমাম সাহেবকে প্রশ্ন করেছো জন্মদিন পালন করা এটা বৈধ না অবৈধ? সেটার জন্য তুমি কোনো দলিল খুঁজো না। তোমার জীবনে কত আনন্দ কোন মুহূর্ত আসে, তুমি উল্লাস করো, সেটার জন্য কোনো দলিল খোঁজো না। যেই নবী না আসলে তুমি হইতা না, যেই নবী না আসলে এত সুন্দর পৃথিবী তোমাকে উন্মুক্ত করে দিয়েছে, পৃথিবী তুমি বিচরণ করতে পারতা না, সেই নবীর আগমনে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। সেই নবীর আগমনে আনন্দ করতে তুমি দলিল খোঁজো, তাহলে বুঝবো আমি কি তুমি নবী সম্পর্কে কিছুই জানো না। ঠিক না বেটি? আর জোরে। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম সিরাজুম মুনীরা। আল্লাহ বলেছেন উজ্জ্বল প্রদীপ আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম। আল্লাহ সে আলো পেয়ে কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। করলে লাভটা হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা গয়না এবং মা বাবার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হলো তার সন্তান। সন্তান চাইতেও দামি হলো তুমি তোমার নবীর আগমনে খুশি হয়ে মিলাদ পড়া। মিলাদ কইলে অনেকের টেনশনে পড়ে যায়। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদ মানে হলো খুশি, মিলাদ মানে হলো নবীর জন্ম। আমরা নবীর জন্মতে আগমনে খুশি হই, এটার নামই হলো মিলাদ। ঈদ মানে হলো খুশি, ঈদ মানে হলো আনন্দ, ঈদ মানে হলো ফিরে আসা, ঈদ মানে হলো প্রত্যাবর্তন করা। এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। বন্ধু, আলালা ঈমানান ইমানলা মুহাব্বাতালা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। যদি আমি আপনি মিলাদুন নবী কইরেন না, আমি আপনাকে কিছু বলবো না, কিন্তু আপনি যদি আমি মিলাদুন নবী করতে গেলে আপনি যদি আমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তাহলেই কিন্তু আপনি ধ্বংসস্তূপে পরিণত হবেন। ঠিক কিনা বলেন? কারণ যারা মিলাদ করে না আমরা তাদেরকে জীবনেও কিছু বলি না, বলি? জীবনেও বলি না। যখন তারা ওপেনলি মিলাদের বিরোধিতা করে তখনই আমরা 2-4 লাইন কথা বলতে বাধ্য হই, নিজের বানানো নয়, কোরআন এবং হাদিস থেকে। ঠিক কিনা বলেন? এবার আসেন আমি আপনাদেরকে মজার একটা খবর শোনাবো। বলে হুজুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি ওনার রচিত কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছে আমার নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন তখন তিনি বকরি জবাই করে মিলাদুন নবী পালন করেছে। তিনি গরিব দুঃখী অসহায় মানুষগুলোকে খাইয়ে দিয়েছে। এখন আসেন বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী যখন সোমবারে রোজা রাখতে শুরু করলো, আমার নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? আমার নবী বলেছে এই সোমবারে আমার বিলাদত হয়েছে, তার মানে আমার আগমন হয়েছে। এই সোমবারে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। এটা কি নবী খুশি হয়ে রোজা রাখছে না বেজার হয়ে? দেখবেন আরেক পক্ষকে যখন প্রশ্ন করবেন সে আপনাকে উল্টা জবাব দিবে যে রোজা যদি হয় তাহলে নামাজ কই? আল্লাহ তো নামাজের কথা যদি কইতো তাহলে নামাজ আমরা পড়তাম। ঠিক কিনা বলে? আল্লাহ বলছে আনন্দিত হইতে। কি হইতে? আমার দেখা জানাশোনা অনেকে কমিশনার সাহেব, অনেকে গরিব মানুষকে দান করছে, আমি নবীর আগমনে খুশি হয়ে তোমাকে দান করলাম। অনেকেই যেমন কবে আমরা গত কয়দিন আগে প্রোগ্রাম করলাম যে কোথায়, চট্টগ্রাম, সেকেন্ড প্রোগ্রাম
2 তারিখে, আজকে কত 4 তারিখ, 2 তারিখে প্রোগ্রাম করেছি কর্ণফুলী নদীর ওপারে কলেজ বাজার। আপনাদেরকে আমি কেমন করে বুঝাইব? আমি যাইয়া দেখি বন্ধু তিনি একলা মাহফিলটা করাইছে কে? ওয়ানলি ওয়ান, একজন পার্সন। আমি যখন ওনার রুমের মধ্যে ঢুকতেছি দেখলাম মানুষ গণনা করে আমি শেষ করতে পারবো না বন্ধু। এত মানুষ দলে দলে বিশাল একটা প্যান্ডেল করলো, টেবিল করলো, মনে হয় যেন কোনো বিয়ের বৌভাতের অনুষ্ঠান। দলে দলে মানুষ বাড়িতে খাচ্ছে, প্যান্ডেলে আসছে। প্রধান বক্তা ছিলাম আমি। ওনাকে প্রশ্ন করলাম, নাম হলো ফোরকান। আমি বললাম, ফোরকান ভাই মাহফিল করেন, ভালো কথা, এত বুঝের আয়োজন কেন? কই হুজুর, আমার আল্লাহ বলেছে আনন্দিত হইতাম, আমার নবীকে পাইয়া খুশি হইতাম। আমি উপরে করেছি স্টেজ, আলেমরা এসে নবীর প্রশংসা করবেন, আল্লাহর গুণগান গাইবেন। আর এই পারে করেছি আমি বুঝের আয়োজন। দূর দূরান্ত থেকে এসে মানুষগুলো তৃপ্তির সাথে খেয়ে প্যান্ডেলে গিয়ে আরাম করে বসে বসে আলোচনা শুনবে। এটা আমার হৃদয়ের খুশি থেকে করেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এমনি করে করে যার যার জায়গা থেকে বন্ধু সেই যার যার স্ব জায়গা থেকে সে করেছে। আল্লাহ বলেছে বন্ধু আনন্দিত হওয়ার কথা। আমি অনলাইনে দেখলাম একজনকে প্রশ্ন করলো, নাম বলবো না, বিপদ হয়ে যাবে বন্ধু, ঈদে মিলাদুন নবী আসেনি? উনি উত্তর দিল, ঈদ যদি থাকে তাহলে নামাজ কই? আওয়াজ দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। আপনার কি ডরান নাউজুবিল্লাহ কইতে? আচ্ছা বলেন, আমাকে যদি আপনারা প্রশ্ন করেন, আমি কি আপনাদেরকে পাল্টা প্রশ্ন করতে পারি? ইসলামের আইনে সাধারণ মানুষকে প্রশ্ন করার কোনো বিধান নেই। দেখেন সাধারণ সরল মনা মানুষকে কিভাবে বোকা বানায়। কি করে বোকা বানায়? কয় যদি ঈদ হয় তাহলে নামাজ কই? আরে ভাই, আল্লাহ তো নামাজের কথা কইলে আমরা নামাজও পড়তাম, আর তুমি পড়ো না খুশি হয়ে নামাজ। এমনও মানুষ আছে দেশে, সে 50 রাকাত 100 রাকাত নামাজ পর্যন্ত নবীর আগমনে খুশি হয়ে পড়ছে। ঢাকা থেকে এক ভদ্রলোক, চিন নাই জানা নাই, হঠাৎ করে ফোন দিল, রিসিভ করলাম। রিসিভ করার পরে অনেক গল্প আছে, এর মধ্যে এটা সবচেয়ে মজার জায়গা আর কি। তুমি ফোন দিল, কয় হুজুর আপনার বিকাশ নাম্বার দেন। আমি বললাম কেন? কয় হুজুর আমি আপনাকে কিছু হাদিয়া দিব। তখন আমি বললাম, যেই নাম্বারে কথা বলতেছেন এটাই বিকাশ নাম্বার। তো আমি বললাম, কেন আমাকে হাদিয়া দিবেন? আপনাকে আমি দেখিনি, জানিনি, শুনিনি, কেন হাদিয়া দিবেন? এবার ওই ভদ্রলোক ডেকে ডেকে বলছি, হুজুর আমি শুনেছি অসংখ্য আলেমরা ওয়াজ করেছে, আল্লাহ বলেছে আমার নবীর আগমনে খুশি হইতে। আমার মনে চেয়েছে নবীর আগমনে খুশি হয়ে আমি কিছু দান করব, খুশি হয়ে কিছু হাদিয়া দিব হুজুর। এর মধ্যে আমার সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি হৃদয় রাজ্যটা যে দখল করেছে, সে দখল করা মানুষ হলো গাজী সুলাইমান আল কাদরি। আমি আপনাকে আগে হাদিয়া দিব। সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে হাদিয়া পাঠিয়ে দিলেন। তিনি নবীর আগমনে খুশি হয়েছেন, আর তো কিছুই না। বন্ধু, যারা মিলাদুন নবীর বিরোধিতা করবে তাদেরকে আপনারা কি করবেন জানেন? ঝগড়া করবেন না, কারণ মুমিন ঝগড়া করে না, মারামারি করে না, কাটাকাটি করে না, কারণ এই ঝগড়ায় মানুষের মধ্যে গোলযোগ সৃষ্টি করে। শুধু শ্রদ্ধার সাথে একটা কথা বলবেন, বন্ধু তুমি আমার বন্ধু, তুমি শুধু একটা জায়গা আমাকে দেখাও, কোরআনের কোন জায়গায় এবং হাদিস শরীফের কোন কিতাবের সিয়াসিত্তার কোন কিতাব, কোন অধ্যায় কত নাম্বার হাদিসে আল্লাহ বলেছে মিলাদুন নবী করা বেদাত। দেখবেন জীবন চলে যাবে, গলা শুকিয়ে যাবে, এই প্রমাণ কোনো দিন করতে পারবে না, কারণ উনি হলেন আল্লাহর প্রিয় বন্ধু। বুঝে আসছে? আর জোরে নবীর আগমনে খুশি। আবার আসেন বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি বন্ধু, 600 হিজরি শেষের দিকে আরবানের বাদশাহ মালিক মুজাফফর তিনি নবীর আগমনে খুশি হইয়া জুলুস পূর্ণভাবে তিনি ঈদ মিলাদুন নবী পালন করেছে। সুবহানাল্লাহ বলেন না? আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া নামক কয়টারে বাজে? ও খোদা, আমি তো গরিব দিকে একবারও চাই না। আসলে আমার আলোচনা যখন করি না, আমার জীবনে
যদি ভুল করে যদি একটু চাই, নাইলে আমি ঘড়ির দিকে তাকাই না, কারণ আমার টার্গেট সবসময় একটা থাকে, একটা বিষয় ধরছি তো এটা একটু গুছাই শেষ, মানুষকে বুঝাই শেষ পর্যন্ত শেষ করব। আমি আপনাদেরকে বলি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়াজ করেছেন, কেউ যদি মিলাদুন নবীতে 1 টাকা খরচ করে, কয় টাকা? 1 টাকা যদি খরচ করে রে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। হযরত উমর আমিরুল মুমিনিন তিনি বলেছেন, যেই ব্যক্তি অত্যন্ত সাজসজ্জার সাথে ঈদ মিলাদুন নবী উদযাপন করলো, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ঈদ মিলাদুন নবীতে 1 টাকা যে খরচ করবে, যিনি আনুষ্ঠানিকতার সাথে ঈদ মিলাদুন নবী পালন করবে, সেই ব্যক্তি বদর এবং হুনাইনের যুদ্ধে যেন অংশগ্রহণ করলো। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী তিনি বলে দিয়েছেন, বন্ধু, যেই ব্যক্তি ঈদ মিলাদুন নবী পালন করবে তার মৃত্যু হবে ঈমানের সাথে, কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। আরে বন্ধু, শুধু পৃথিবীর মানুষ, এই প্রজন্মের মানুষ নবীর আগমনে খুশি না হইলে সমস্যা নাই। আপনাদেরকে মজার খবর আমি বন্ধু জানিয়ে দিতে চাই, আমার নবী, আপনারা আপনাদের জীবনে এমন কোন গল্প শুনছেননি যে বড় ছেলের ঘরে নাতি হইছে? কি হইছে? নাতি হইছে। নাতি হওয়ার পরে তার দাদা অথবা বড় বাবা আপন স্বজন কবর থেকে উঠাই সাঁতারে দেখছে। কিন্তু নবীর আগমনে খুশি হয়ে বন্ধু মা হাওয়া জান্নাত ছেড়ে আমেনার ঘরে, ঈসা নবীর মা মরিয়ম বন্ধু জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা জান্নাত থেকে মা আমেনার ঘরে। আমি নবী, আমার নবী, আপনার নবী আসার আগে আগে মা আমেনার ঘরে এসে হাজির। হযরতে ফাতিমা বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার নবীর আগমনের সময় যখন নিকটবর্তী হলো, আমি দেখতে পেয়েছি প্র্যাকটিক্যালি আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকটবর্তী হয়েছিল, আমার কাছে মনে হয়েছিল সবগুলো তারা আমার উপর এসে পড়বে। তারাগুলো খুশি হয়ে জমিনের এত কাছাকাছি চলে এসেছে। বন্ধু, এটা যেমন তেমন নবী নয়। তুমি নবী নিয়ে মন্তব্য করার আগে একটু চিন্তা করে করতে হবে। বন্ধু, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, তিনি বলে দিয়েছেন, আমার নবী যখন পৃথিবীর বুকে কদম দিল, মা আমেনার উদর থেকে ছেলে হলো না মেয়ে হলো দেখার জন্য গেলাম। যাওয়ার আগে আগে নজর দিয়ে চেয়ে দেখলাম নূরের একটা চাদর নবীজির চেস্ট মোবারক থেকে নিচের অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ নবীর লজ্জাস্থান দেখে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ বন্ধু আসার পরে খতনা করায়, আপনার আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ বলেন না আর জোরে। সম্মানিত উপস্থিতি, ওয়াজ শেষ করার সময় হয়ে গেছে। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি পড়তেছে। যেহেতু কর্তৃপক্ষ বলেছে হুজুর আকাশের অবস্থা ভালো না, শেষ করে দিতে হবে, তো শেষটা করে দিতে হবে। সর্বশেষে আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই বিদায় হব। সেটা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবহু। যারা রাসূলকে গালি দিবে, রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দিবে, কথার দ্বারা, চিন্তার দ্বারা, একজন খারাপ বলতেছে তাকে সাপোর্ট দিচ্ছে, সাপোর্টের দ্বারা যেই কোনো ভাবে রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দিবে, রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু, উম্মত হিসাবে তোমরা ঈমানদার যদি হও তাকে সঙ্গে সঙ্গে খুন করে ফেলো, হত্যা করে ফেলো। হাদিস শরীফ, আমার বানানো কথা নয়। ওমান সাব্বা সাহাবী ফাদরিবহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে, উম্মত তোমরা তাদেরকে বাইন্দা পিটাও। হযরত ওমর তার বাবাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলেছে।
ইসলামের ইতিহাস খুঁজে দেখেন, ভালো করে কোরআন হাদিস ঘাটাঘাটি করে দেখেন।